ঈদে ঘরমুখী মানুষের ঢল রাজধানীর সব বাস টার্মিনালে। টিকিট না পাওয়া এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়ে জমজমাট রাজধানীর সব বাস টার্মিনাল। টিকিটের জন্য দেখা গেছে দীর্ঘ লাইন। অনলাইনে টিকিট কেনা যাত্রীদের সংখ্যা বেশি থাকায় টিকিট পেতে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। কোনো কোনো পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। সচরাচর যেটা নেয় আমাদের কাছ থেকে 260-70 এরকম, কিন্তু এখন দেখা যাচ্ছে 400, 450, 500 টাকাও চাচ্ছে। আমার 700 টাকা চাই, 1 টাকা কম হবো না। সচরাচর 400 টাকা নিত, এখন তো 700 টাকা চাচ্ছে। তবে আর কোনো গাড়ি নাই, সেই জন্য আমরা এটাতে উঠছি আর কি। তবে ঈদ আনন্দের কাছে অনেকটাই ম্লান এসব ভোগান্তি। সবার চোখে মুখে স্বজনকে কাছে পাওয়ার স্বপ্ন। গাড়ি আসবে কিনা সেটাও জানি না, 3-4 ঘন্টা হয়তো আরও চলে যাবে। যত কষ্টই হোক না কেন এটাকে মেনে নিতে হবে সবার সাথে ঈদ করার জন্য। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাননি তিনি। বলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে তারা প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। বিভিন্ন কাউন্টার ও যাত্রীদের সাথে কথা বলেন উপদেষ্টা। বেশি ভাড়া নেয়া বা যাত্রী হয়রানি না করতে বাস মালিক ও শ্রমিকদের আহ্বান জানান তিনি। নিজেরা যদি একটু ধৈর্য ধরি এবং নিজেরা যদি একটু ডিসিপ্লিনভাবে কাজ করি তবে কিন্তু সব কিছু কিন্তু একটু সহজ হয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজেরাও করবেন এবং অন্যদেরও ঠিকভাবে চলা এবং রাস্তাঘাট পাটঠার হওয়ার কথা বলবেন। সব ভোগান্তি কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফেরার প্রত্যাশা জানান ঘরমুখী যাত্রীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।